নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। রথ চলে গেল, বৃষ্টির দিনে রথে যেতে পারলাম না বলে মনটা কেমন জিলাপি জিলাপি করছিল। তা ঘরে বৃষ্টির দিনে আমও ছিল, ভাবলাম যে তাহলে জিলেপিই বানাই। আজকে আমি বানিয়েছি বন্ধুরা আমের জিলাপি। বিশ্বাস হচ্ছে না? এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি। আপনারা এইভাবে জিলাপি বানিয়ে খেয়ে দেখেন, সত্যি ভুলতেই পারবেন না। খুবই সুন্দর, এবং যে খাবে সে আপনার অবশ্যই প্রশংসা করবে। বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে থাকা খুব অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করা যায়। আসুন দেখে নিই কী লাগছে। প্রথম আমি এক বাটি আম ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তার ভিতরে আমি 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি, 1 চিমটি লবণ, 1 চিমটি খাবার সোডা, আর হচ্ছে 2-3 চামচ গুঁড়ো দুধ স্বাদের জন্যে, আর দিয়েছি এখানে হাফ কাপ সুজি দিয়ে আমি মিশ্রণটাকে মোটামুটি ভালোভাবে মিশিয়ে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর আমি মিশ্রণটা প্রায় 10-15 মিনিট আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ও বন্ধুরা, আমি এখানে দিয়েছিলাম 3-4 চামচ চিনি। চিনিটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি মিষ্টি কম খেতে ভালোবাসি। আমটা মিষ্টি ছিল, আমের ফ্লেভারটা রাখার জন্য আমি চিনিটা কম দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে এই জিলাপিটা রসে ভেজানো লাগবে না, এটা এমনিই খাওয়া যাবে। তারপরে আমি হচ্ছে এই ব্যাটারটা ভালো করে প্রায় 5 মিনিটের বেশি সময় ধরে অনেকক্ষণ খুব জোরে জোরে নাড়িয়ে ফাটিয়ে নিয়েছি। এটা যত বেশি ফাটানো হবে সুন্দর হবে, জিলাপিটা তত বেশি মচমচে হবে এবং ফুলবে। তারপরে আমি বন্ধুরা দেখেন এইভাবে, ঠিক বেশি ঘন না আবার খুব বেশি পাতলা না, ঠিক জিলাপির ব্যাটার যেমন হয় আমি তেমনভাবেই এটা বানিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা আমটা ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটু ছেঁকে নেবেন, তা না হলে জিলাপি যখন আপনারা শেপ দিতে যাবেন তখন ওই নলের ভিতরে আমের দানা বেঁধে তখন জিলাপির শেপটা ভালো হবে না। আমার একটু দানা ছিল, প্রথমে ভালো হচ্ছিল না, পরে দানাগুলো তুলে ফেলার পরে এটা সুন্দর হয়েছে। এবার আমি সুন্দর করে ফাটিয়ে নেওয়ার পরে এবার একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি। গরম হলে তেলের ভিতরে আমি সুজির প্যাকেট, আমার কাছে জিলেপি বানানোর তেমন কোনো উপকরণ ছিল না পাত্র, আমি এবার সুজির প্যাকেটের ভিতরে এই ব্যাটারটা ভরে এক কোণা চিকন করে কেটে আমি জিলাপি শেপে বানিয়ে ভেজে নিয়েছি। একটু বলে রাখি বন্ধুরা, এই জিলাপিটা যখন আপনারা তেলে দেবেন খুব কম আঁচে দেবেন, তেলটা অল্প গরম হলে দেবেন, এবং এটা খুব কম আছে মানে লো ফ্লেমে আপনারা এটা অনেকক্ষণ ধরে ভেজে নেবেন, তাহলে এটা মচমচে হবে। আর যদি মচমচে খেতে না চান তাহলে একটু জোর বেশি দিয়ে হালকা ভেজে নিলে এটা ভালো হবে। আর আপনারা লো হিটে যদি জিলেপিটা ভাজেন তাহলে জিলেপিটা তেল থেকে তোলার সময় একটু হাই হিটে তুলে নিলে দেখবেন জিলেপির ভিতরে একটুও তেল থাকবে না। আর জিলাপিটা গরম গরম খেতে খুবই মচমচে হবে, আর ঠান্ডা হলে এটা নরম হবে। আবারও আমি আরেক ব্যাচ, প্রথম ব্যাচের পরে দ্বিতীয় ব্যাচ সুন্দর করে ভেজে নিলাম। নিয়ে তারপরে এটা আমি হচ্ছে এটা কিছুটা আমি করেছিলাম মুচমুচে, কিছুটা করেছিলাম নরম। বন্ধুরা দেখেন আমি যেভাবে ঠিক জিলাপি করে ভেজে নিয়েছি, আপনারাও সেভাবে ভাজবেন। তবে হ্যাঁ, সম্পূর্ণ যে জিলাপির মতো সুন্দরই শেপ হতে হবে এমন কোনো চিন্তার কারণ নেই। শেপ যেমনই হোক আপনাদের খেতে স্বাদের কোনো তারতম্য হবে না। আমি এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে এবার কড়াইয়ের পাশে রেখে দিয়েছিলাম যাতে তেলগুলো ঝরে যায়, তারপরে আবার আমি কিছুটা দিয়ে আবার ভেজে নিয়েছিলাম। বন্ধুরা, জিলাপিটা খেতে সত্যিই খুব অসাধারণ হয়েছিল। আপনারা বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আমার এরকম নতুন নতুন রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমার নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো দেখে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।